খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, পানিহাটির বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল বিতর্ক, নির্বাচন কমিশনের দ্বারস্থ করলেন। কোচবিহারে মোদির সভায় ডাকি পেলেন না শুভেন্দু, দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ, সংগঠনকে ঘিরে বড় প্রশ্ন। ভোটের আগে মালদহে বিহারি ইস্যুতে বিস্ফোরণ, মমতার সভায় ড্রোন উড়িয়ে ধরা 3, তুঙ্গে রাজনৈতিক তরজা। মোদির সভার আগে কোচবিহারে অস্ত্র উদ্ধার, 6টি পিস্তল ও 20 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার, করণদিঘিতেও ধরা 2। ভোটের দিন ভয় দেখানো হয়, নন্দীগ্রামের মানুষের মুখে বিস্ফোরক অভিযোগ, সরাসরি শুনলেন কমিশনের সিও। ভবানীপুর বনাম নন্দীগ্রাম, এআই সমীক্ষায় ট্রেন্ডিং শীর্ষে শুভেন্দু, ঠিক পিছনেই মমতা, রাজনীতিতে চমক। রাঘব চাড্ডার পোস্ট ডিলিট বিতর্ক, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। বড় হুঁশিয়ারি পাকিস্তানের, কলকাতায় হামলার আশঙ্কা, ভারতকে সতর্ক করলেন প্রতিরক্ষা মন্ত্রী। টিকিট না পেয়ে দলবদল, তৃণমূলের বিদায়ী বিধায়ক এবার কংগ্রেসের প্রার্থী, ভোটের আগে বড় ধাক্কা। হিমন্তের স্ত্রীর বিদেশি সম্পত্তি বিস্ফোরণ, 3 দেশের পাসপোর্ট ও 52,000 কোটির অভিযোগে রাজনৈতিক ঝড়। খলিস্তান মন্তব্যে বিপাকে শুভেন্দু, ভবানীপুরে ঘেরাও, শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য। ফারাক্কার সভা থেকে হুঁশিয়ারি মমতার, প্রার্থীকে নাম প্রত্যাহারের সরাসরি নির্দেশ, উত্তেজনা চরমে। বাংলার ভাগ্য নির্ধারণে 5 হাই ভোল্টেজ কেন্দ্র, কোন আসনে কার দাপট, নজর গোটা রাজ্যের। ভবানীপুরে নজরদারির অভিযোগ, ভোটারদের উপর চাপের অভিযোগে কমিশনের নালিশ শুভেন্দুর। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে, মোদির বঙ্গ সফরের দিনেই বড় ইঙ্গিত শ্রমিকের। দিলীপ ঘোষের সম্পত্তি ফাঁস, ফ্ল্যাট বাড়ি জমি মিলিয়ে কোটিপতি নেতা, চাঞ্চল্য রাজনীতিতে। ভোটের মুখে কালো টাকা উদ্ধার, নেতাজি নগরে প্রায় 38 লক্ষ টাকা, তদন্তে আয়কর দপ্তর। শুভেন্দুর মনোনয়ন ঘিরে অশান্তি, মমতার বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক উত্তাপ চরমে। ভোটার তালিকা নিয়ে বড় স্বস্তি, নাম বাদ ইস্যুতে আশ্বাস দিলেন সিও মনোজ কুমার। কমিশন দপ্তরে বিক্ষোভের পর অ্যাকশন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত। মোথাবাড়ি কাণ্ডে নতুন মোড়, সিভিক ভলেন্টিয়ার সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ। সোনা পাপ্পুকে তলব ইডির, বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য। কোচবিহার থেকে আসানসোল, মোদি ঝড়, ভরসার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির। নন্দীগ্রামে গোপন স্ট্র্যাটেজি, শুভেন্দুর ঘনিষ্ঠদের নিয়েই খেলছে তৃণমূল, জল্পনা তুঙ্গে। অধীরের বিস্ফোরক সাক্ষাৎকার, এনআরসি থেকে এসআইআর, তৃণমূলকে তোপে উড়িয়ে দিলেন কংগ্রেস নেতা। শুভেন্দুর উইন লিস্ট ফাঁস, জয়ের ব্যবধান নিয়ে বড় দাবি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিচারকের বাড়িতে এনআইএ, মোথাবাড়ি হামলার সিসিটিভি ফুটেজে নতুন তথ্য সামনে। বিজেপিতে টিকিট বিক্ষোভ, কৃষ্ণনগরে কর্মীদের তালা ঝুলিয়ে প্রতিবাদ। বাংলাদেশি চিহ্নিতকরণে এসআইআর, কোচবিহারের সভা থেকে বড় ঘোষণা মোদির। স্বপ্না বর্মন ইস্যুতে জটিলতা, টিকিট নিয়ে তৃণমূলের নতুন জল্পনা। আইএসএফে ধাক্কা, নওসাদের সভার পরই প্রার্থী সরে দাঁড়ালেন। বহরমপুরে অধীরের সভায় অশান্তি, গো ব্যাক স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। ভোটার তালিকায় গরমিল, ভারতীয় বাদ, বাংলাদেশি নাম, বসিরহাটে বিক্ষোভ। মুর্শিদাবাদে মমতার তো 500 অফিসার সরানোর অভিযোগে কেন্দ্রকে নিশানা। দিনহাটার প্রার্থীর সম্পত্তি বিতর্ক, খুনের মামলা থেকে দেনা, সব মিলিয়ে চাঞ্চল্য। প্রচার শেষে দুর্ঘটনা, শীতলকুচির বিজেপি প্রার্থী হাসপাতালে ভর্তি। রোহিঙ্গা মন্তব্যে বিতর্ক, মাংস বিক্রেতাকে আক্রমণে বিজেপি প্রার্থী, পাল্টা তৃণমূল। শুভেন্দুর সাধারণ জীবনযাপন, সম্পত্তি কম কিন্তু রাজনৈতিক ওজন বেশি, চর্চায়। বিচারকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলকে আক্রমণ মোদির। পাপের ঘোড়া পূর্ণ, মোদির সভার পর বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের। হাসনাবাদে ভোটার ক্ষোভ বিস্ফোরণ, 700 নাম বাদ, উত্তেজনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
খড়গ্রামে বোমা হামলার অভিযোগ, বিজেপি প্রার্থীর প্রচারে অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষ, শওকত মোল্লাকে নিশানা করে নওশাদের রণহুঙ্কার। মা বোনেদের নিরাপত্তা আমার গ্যারান্টি, কোচবিহার থেকে বড় বার্তা মোদির। ফ্রি গ্যাস সিলিন্ডার ঘোষণা, ভোটের আগে হিমন্তের বড় মাস্টার স্ট্রোক। নন্দীগ্রামের দেওয়াল লিখন যুদ্ধ, তৃণমূলের লেখা মুছে বিজেপি, গ্রেপ্তারের দাবি। পুলিশের সামনে হামলার অভিযোগ, বিজেপি প্রার্থী আক্রান্ত, ভোটের আগে চাঞ্চল্য। ইভিএম জালিয়াতির আশঙ্কা, ভোট বাক্স পাহারা দিতে নির্দেশ মমতার। উন্নয়ন নিয়ে কটাক্ষ, চোখে ছানি, মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। ট্রাইব্যুনালের নির্দেশে নাম ফিরল তালিকায়, মুর্শিদাবাদে কংগ্রেসের স্বস্তি। মোটা ভাই কটাক্ষ, মুর্শিদাবাদ থেকে অমিত শাহকে নিশানা মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পানিহাটির রাজনৈতিক মঞ্চ থেকে উঠে এলো বিস্ফোরক অভিযোগ, প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এই ঘটনায় সরাসরি বিজেপিকে প্রার্থীকে নিশানা করেছে শাসক দল। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, গণতন্ত্রকে ভয় দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির দাবি, বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি গড়ায় নির্বাচন কমিশনের দোরগোড়ায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্য শুধু অনৈতিক নয়, অপরাধের শামিল। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভোটের মুখে এই ধরনের হুমকি কতটা প্রভাব ফেলবে তা নিয়েও জল্পনা তুঙ্গে। কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি মন্তব্য নয়, একটি বড় ইস্যুতে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা। প্রশ্ন উঠছে, নির্বাচনের পরিবেশ কি নিরাপদ? এদিকে বিরোধীরা পাল্টা অভিযোগ তুলছে, এটি রাজনৈতিক নাটক। ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও ঝড়, একাধিক ভিডিও ও পোস্ট ভাইরাল হয়েছে। কে ঠিক কে ভুল তা নিয়ে বিভক্ত জনমত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা আগামী ভোটের সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পানিহাটি হয়ে উঠেছে রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে বড় বিতর্ক সামনে এলো। অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণই পাননি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র জল্পনা। দলের অন্দরে কি ফাটল ধরছে? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। বিজেপির অন্দরেই কি গোষ্ঠীদ্বন্দ্ব চরমে? উঠছে এমন প্রশ্ন। শুভেন্দুর অনুগামীরা এই ঘটনায় ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে তাকে দূরে রাখা হয়েছে। অন্যদিকে দলের একাংশ বলছে এটি সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। তবে কেন এমন সিদ্ধান্ত, তার স্পষ্ট উত্তর মেলেনি। এই ঘটনা বিজেপির সংগঠনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভোটের মুখে এই ধরনের ইঙ্গিত দলকে কতটা ক্ষতি করবে তা নিয়ে আলোচনা শুরু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বড় বার্তা বহন করছে। দলের ভেতরের শক্তির সমীকরণ বদলাচ্ছে কিনা সেটাই এখন প্রশ্ন। তৃণমূল ইতিমধ্যে বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করেছে। তাদের দাবি, বিজেপির ভিত নড়বড়ে হয়ে গেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিতে চাইছে না। তারা বলছে মোদীর সভা সফল করাই মূল লক্ষ্য। তবে শুভেন্দুর অনুপস্থিতি যে নজর কেড়েছে তা মানতেই হচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোড়ন তুলেছে। বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা। দলের ভবিষ্যৎ কৌশলে কি এবার প্রভাব পড়বে? ভোটের আগে এমন বার্তা কি কর্মীদের মনোবলে প্রভাব ফেলবে? সব মিলিয়ে কোচবিহারের সভা হয়ে উঠেছে রাজনৈতিক রহস্য। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ভোটের আগে মালদহে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি। বিহারি আমদানি ইস্যুতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। সভাস্থলে হঠাৎ উঠতে দেখা যায় একটি ড্রোন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে 3 জনকে আটক করে। এরপরই শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, বাইরের লোক এনে ভোটে প্রভাব ফেলার চেষ্টা চলছে। বিজেপি পাল্টা দাবি করেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মালদহে উত্তেজনা চরমে উঠেছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামাল দিতে তৎপর। ড্রোনের উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় প্রশ্ন উঠেছে। ভোটের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি বড় ইস্যুতে পরিণত হচ্ছে। এতে ভোটের সমীকরণেও প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে। বিভিন্ন ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ছে দ্রুত। কে দায়ী তা নিয়ে চলছে চাপানোতর। প্রশাসন জানিয়েছে তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হবে। ভোটের আগে এমন ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। সব মিলিয়ে মালদহ এখন নজরের কেন্দ্রে। পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা হয় সেটাই এখন বড় প্রশ্ন।
উত্তরবঙ্গে মোদির সভার আগে চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো। কোচবিহারে বিএসএফের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র, মোট 6টি পিস্তল এবং 20 রাউন্ড গুলি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। শুধু কোচবিহারই নয়, করণদিঘিতেও অস্ত্র সহ আরও 2 জন ধরা পড়েছে। ভোটের আগে এই ধরনের উদ্ধার প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। বিএসএফ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় চক্রের সন্ধান মিলতে পারে বলে অনুমান। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের দাবি, বিজেপির সভাকে ঘিরে অশান্তির ছক ছিল। অন্যদিকে বিজেপি বলছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করা হচ্ছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে নজরদারি বাড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, এই অস্ত্র কার জন্য, কী উদ্দেশ্যে? ভোটের পরিবেশ কি শান্তিপূর্ণ থাকবে? প্রশাসনের কাছে এখন সেটাই বড় চ্যালেঞ্জ। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তদন্তকারীরা পুরো ঘটনার পেছনের যোগসূত্র খুঁজছে। এই ঘটনা ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে। সব মিলিয়ে কোচবিহার এখন নিরাপত্তা চর্চার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। নন্দীগ্রামে ভোটের আগে নতুন করে উঠল ভয় ও চাপের অভিযোগ। নির্বাচন কমিশনের সিও সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন। সাধারণ ভোটারদের মনের কথা শোনার চেষ্টা করেন তিনি। সেই সময়ে উঠে আসে চাঞ্চল্যকর কিছু অভিযোগ। অনেকেই দাবি করেন ভোটের দিন বা পরে ভয় দেখানো হয়। কেউ কেউ বলেন ভোট দেওয়ার পরেও চাপের মুখে পড়তে হয়। এই অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম এমনিতেই সংবেদনশীল কেন্দ্র হিসেবে পরিচিত, তাই এই ধরনের অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছে কমিশন। সিও আশ্বাস দিয়েছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিরোধীদের দাবি, ভোটে ভয় দেখানো হচ্ছে পরিকল্পিতভাবে। অন্যদিকে শাসক দল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা বলছে বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তায় বড় প্রশ্ন। ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এখন প্রশাসনের প্রধান কাজ। এদিকে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নন্দীগ্রাম আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। প্রতিটি পদক্ষেপ এখন নজরে রাখছে কমিশন। ভোটের আগে এমন অভিযোগ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। সব মিলিয়ে নন্দীগ্রাম আবারও উত্তপ্ত রাজনৈতিক মঞ্চ। নন্দীগ্রামকে ছাপিয়ে এখন চর্চার কেন্দ্র ভবানীপুর। একটি এআই সমীক্ষা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। 7 দিনের ট্রেন্ডে শীর্ষে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। তার ঠিক পিছনেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক মহলে এই সমীক্ষাকে ঘিরে বিশেষ বিশ্লেষণে ব্যস্ত। ভোটের আগে এই ধরনের ট্রেন্ড কতটা প্রভাব ফেলবে তা নিয়েও প্রশ্ন। তৃণমূলের দাবি, বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বিজেপি বলছে মানুষের মনের প্রতিফলনই এই রিপোর্ট। ভবানীপুর এমনিতেই হাই প্রোফাইল কেন্দ্র। এখানে প্রতিটি পরিবর্তনই বড় রাজনৈতিক বার্তা দেয়। এই সমীক্ষা সেই উত্তাপ আরও বাড়িয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় রিপোর্টটি ব্যাপক ভাইরাল হয়েছে। সমর্থকরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এআই সমীক্ষা একটি ট্রেন্ড দেখায়, ফল নয়। তবে এই ট্রেন্ড ভোটের আগে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। প্রার্থীদের প্রচারেও এর প্রভাব পড়তে পারে। ভোটারদের মনোভাব বোঝার জন্য দলগুলি এখন আরও সক্রিয়। সব পক্ষই নিজেদের অবস্থান মজবুত করতে ব্যস্ত। ভবানীপুরে এখন লড়াই কার্যত শীর্ষে পৌঁছেছে। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজনৈতিক নজরের কেন্দ্র। শেষ পর্যন্ত ভোটের ফলই দেবে আসল উত্তর। রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়ালো রাঘব চাড্ডাকে ঘিরে। অভিযোগ, মোদি বিজেপি বিরোধী তার আগের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট হঠাৎ করেই মুছে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তিনি কি অবস্থান বদলাতে চলেছেন? আপ দলের অন্যতম মুখ হওয়া সত্ত্বেও এই পদক্ষেপ চাঞ্চল্য তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধুই সোশ্যাল মিডিয়া ক্লিন আপ নয়, এর পেছনে বড় কোনো রাজনৈতিক বার্তা থাকতে পারে। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। যদিও রাঘব চাড্ডার তরফে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। আপ শিবিরেও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। দলের অন্দরেও এই ঘটনাকে ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। বিরোধীরা বলছে এটি রাজনৈতিক সুযোগ সন্ধানিত। অন্যদিকে বিজেপি এই জল্পনাকে গুরুত্ব দিতে চাইছে না। তবে ঘটনাটি যে নজর কেড়েছে তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়ে গেছে। সমর্থক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক। এই পদক্ষেপ কি ভবিষ্যতের কোনো বড় সিদ্ধান্তের ইঙ্গিত, নাকি এটি শুধুই কাকতালীয় ঘটনা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ভোটের আগে এই ধরনের জল্পনা রাজনৈতিক সমীকরণের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে রাঘব চাড্ডাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সবার। ভারতকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করল পাকিস্তানের মন্তব্য। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্যে উঠে এলো উদ্বেগজনক ইঙ্গিত। তিনি দাবি করেছেন পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে কলকাতা। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি কি শুধুই হুঁশিয়ারি নাকি কৌশলগত চাপ? প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মন্তব্য কূটনৈতিক চাপ তৈরির অংশ হতে পারে। তবে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মত অনেকের।
কলকাতা সহ বড় শহরগুলিতে নিরাপত্তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও সতর্ক অবস্থানে। রাজনৈতিক মহলেও এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে এটিকে উস্কানিমূলক মন্তব্য বলে দাবি করেছেন। ভারতীয় পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্পষ্ট নয়, তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এই খবর। নিরাপত্তা ও কূটনীতি দুই দিকেই বাড়ছে চাপ। এই ধরনের মন্তব্য ভবিষ্যতে সম্পর্ককে আরও জটিল করতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন সংবেদনশীল। আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। ভোটের আগে আবারও বড় রাজনৈতিক ধাক্কা। তৃণমূলের এক বিদায়ী বিধায়ক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। মূল কারণ দলীয় টিকিট না পাওয়া। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি সরাসরি কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। এর ফলে সংশ্লিষ্ট কেন্দ্রে লড়াই আরও ত্রিমুখী হয়ে উঠতে পারে। তৃণমূলের অন্তরে এই ঘটনায় অস্বস্তি তৈরি হয়েছে। দল বদলের রাজনীতি নতুন করে মাথা চালা দিচ্ছে। বিরোধীরা বলছে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে গুরুত্ব দিতে চাইছে না। তাদের দাবি ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য দল দায়ী নয়, তবে ভোটের আগে এই ঘটনা নিঃসন্দেহে বড় প্রভাব ফেলতে পারে। স্থানীয় স্তরে কর্মীদের মনোবলেও এর প্রভাব পড়ার আশঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ঘটনা নয়, এটি বৃহত্তর অসন্তোষের ইঙ্গিতও হতে পারে। কংগ্রেস এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। তারা এটিকে নিজেদের শক্তি বৃদ্ধির বড় সুযোগ হিসেবে দেখছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ভোটের আগে দলবদল রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কোন দল কতটা লাভবান হবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পরবর্তী দিনগুলি আরও চমকপ্রদ হতে পারে।